নকশাল পিরিয়ডে পালিয়ে গেছিল কেন বাগবাজারের গৌরাঙ্গ? নকশাল পিরিয়ডে পালিয়ে গেছিল কেন বাগবাজারের গৌরাঙ্গ? গলায় ওকে চেন বেঁধে ভৌ ভৌ করাচ্ছে, ঘেউ ঘেউ করাচ্ছে, ওকে গলায় চেন বেঁধে ঘেউ ঘেউ করাচ্ছে ভারতীয় জনতা পার্টি। আরামবাগে একটা সাংবাদিক বৈঠক করছিলেন মিঠুন চক্রবর্তী, আর সেখানে আচমকা মেজাজ হারিয়ে ফেললেন। তৃণমূল কংগ্রেসের একজন নেতার নাম শুনে কার্যত আর মেজাজ ঠিক রাখতে পারলেন না। আর শুধু মেজাজ ঠিক রাখতে পারলেন না, এইটুকুতেই যদি হতো তাহলে হয়তো হয়ে যেত, কিন্তু এখানেই শেষ হলো না। একটা সংবাদ মাধ্যমের বুম তুলে ছুঁড়ে ফেলে দিলেন দূরে। ঠিক কেন এরকমটা মেজাজ গরম হলো? কার কথা শুনেছিলেন মিঠুন চক্রবর্তী? মিঠুন চক্রবর্তীকে সেই সাংবাদিক বৈঠকেই বলা হয়েছিল কুণাল ঘোষের নাম। আর কুণাল ঘোষের কথা শুনে আর এতটুকুও মাথা ঠান্ডা রাখতে পারেননি মিঠুন চক্রবর্তী। বললেন পচা নর্দমা, মানে কুণাল ঘোষকেই বললেন পচা নর্দমা, তার কথা যেন সাংবাদিক বৈঠকে না উল্লেখ করা হয়। কিন্তু এইটা কি একেবারেই করা যায়? যদি প্রশ্ন পছন্দ না হয় সে প্রশ্ন এড়িয়ে যেতে পারেন, কিন্তু যদি প্রশ্ন পছন্দ না হয় তাহলে প্রশ্নের উত্তর না দিতে পারেন, পাল্টা যুক্তি তৈরি করতে পারেন। কিন্তু একটা সংবাদ মাধ্যমের বুম মাইক্রোফোন তুলে কি রীতিমতো দূরে ছুঁড়ে ফেলে দেওয়া যায়? এই প্রশ্নটা কিন্তু অবশ্যই উঠছে। আর এদিন আরামবাগে যে ঘটনা ঘটলো, আরামবাগে সাংবাদিক যে বৈঠক চলছিল, সেখানে এইরকম একটা বিষয় এখন রীতিমতো নজর কাটছে সকলের। সেই মুহূর্তটা ক্যামেরা বন্দী হয়েছে এবং ঠিক কিরকম আচরণ করেছেন মিঠুন চক্রবর্তী সেটা একটু আপনাদেরকে দেখাই। তারপর এর পাল্টা উত্তর দিয়েছেন কুণাল ঘোষ, রীতিমতন চা ছোলা মন্তব্য করেছেন, সেটাও আপনাদেরকে শোনাবো। তবে তার আগে মিঠুন চক্রবর্তী সেই মুহূর্তে কি কি করেছেন আপনাদেরকে একবার দেখাই, দেখুন। আপনি কোন চ্যানেলে? হ্যাঁ, আপনারা একটা তুলুন আর এখানে আসবেন না মারবেন। এই লোকটার নাম নিলে আমার না, এটা একটা পচা নর্দমা। এই পচা নর্দমার সাথে আমার কম্পেয়ার করবেন, যান আপনি চলে যান। বর্তমান সময় দাঁড়িয়ে বিজেপির অবস্থা এখন খুব একটা ভালো জায়গায় নেই। অনেকে বলছেন, আবার বলছেন যে বিজেপি একটু একটু করে নিজের মাটি শক্ত করছেই বাংলার বুকে, কারণ সামনেই 26-এর বিধানসভা নির্বাচন আসছে। আর নির্বাচনের আগেই নিজেদেরকে রীতিমতন তৈরি করার জন্য যা যা করতে হয় সেগুলো বিজেপির নেতা নেতৃত্বরা করছেন। আর তার মধ্যে দাঁড়িয়ে এবার মিঠুন চক্রবর্তীর এই যে আচরণ, সেই আচরণ অবশ্যই নিন্দনীয় হয়েছে তৃণমূল কংগ্রেসের কাছে। আর তৃণমূল কংগ্রেসের নেতা নেতৃত্বরা এই নিয়ে বক্তব্য রাখতে শুরু করে দিয়েছেন। কুণাল ঘোষ যেটা বলেছেন এই পচা নর্দমার বিপরীতে, সেগুলো কিন্তু মারাত্মক। একদিকে যেরকম তিনি চিটফান্ডের প্রসঙ্গ তুলেছেন, অ্যালকেমিস্টের প্রসঙ্গ তুলেছেন, সারদার কথা তুলেছেন, পাশাপাশি রোজ ভ্যালির কথাও তুলেছেন। আবার একটা বক্তব্য দেখিয়েছেন তার ফোনে, যেখানে বলা হচ্ছে এক ব্যক্তি তিনি দিনের পর দিন টাকা আনতে যেতেন সুদীপ্ত সেনের কাছে, আর তার জন্য তার কাছে কেন্দ্রীয় এজেন্সির চিঠিও এসেছিল মিঠুন চক্রবর্তীর নামে। সেই ভিডিওটা দেখিয়েছেন, আবার তার সঙ্গে বলেছেন যে গলায় বকলেস পরিয়ে কুকুরের মতন ঘেউ ঘেউ করাচ্ছে বিজেপি। ঠিক কি বলেছেন কুণাল ঘোষ সেটা আপনাদের একবার দেখাই, তারপর বাকি আলাপ আলোচনা আসবো। দেখুন। মমতাদির হাত বাড়িয়ে মমতাদিকে, মমতা আমার ভুল হয়ে গেছে, আর কখনো হবে না। ঘরে 3 নম্বর লোকটার নাম ছিল কিন্তু কুণাল ঘোষ। আপনি কে? আপনি তো একজন ধর্ষকের বাবা। ধর্ষকের বাবা মিঠুন। তিন মহিলাদের সুরক্ষা বলতে আসছে, ধর্ষকের বাবা মিঠুন। আপনার প্রশ্ন আমার পছন্দ হতে পারে, নাও হতে পারে, আমি হয়তো উত্তর দেব কি উত্তর দেব না, কিন্তু আমি আপনার বুম ধরে আপনি বেরিয়ে যান, চলে যান, এগুলো শোভনীয় নয়। নরেন্দ্র মোদীর জুতো চাটতে গেছে মিঠুন চক্রবর্তী, গদ্দার, বেঈমান, চিট ফান্ডের কেলেঙ্কারিতে এর নাম যুক্ত। অভিনেতা শিল্পী মিঠুন আমি প্রণাম করি, কিন্তু রাজনীতিবিদ মিঠুন, মানুষ মিঠুন বেঈমান, গদ্দার, নরকের কীট, দুর্নীতির বিতর্কে জড়িত। ভুলে গেছেন সারদাকে রাত্রি 1টা, 1:30, 2টোর সময় পাঠাতেন চেক আর টাকা আনতে? আপনার নির্দেশে তো আমি সুদীপ্ত সেনের কাছে যেতাম, গিয়ে বসে বসে থাকতাম, থেকে টাকা আনার জন্য বসে থাকতাম। আজকে ভুলে গেলেন সেই পুরনো কথাগুলো? আর এখানেও শেষ নয়, এবার
এই যে মন্তব্য, মানে কুণাল ঘোষ প্রসঙ্গে যে মন্তব্য করেছেন মিঠুন চক্রবর্তী, সেটাতেও কার্যত একেবারে উল্টোভাবে অন্যরকম ভাবে মেজাজ হারিয়েছেন কুণাল ঘোষ। তিনি বলেছেন ধর্ষকের বাবা। আবার এখানেও শেষ নয়, তিনি বলেছেন যে তার কেটে গিয়েছে। মিঠুন চক্রবর্তীর তার কাটা, কারণ তিনি গরমের মধ্যেই যেরকম পোশাক আশাক পরছেন, জোব্বা পরছেন, দুর্গাপুরে সবাই গিয়েছেন, সেখানেও সেই গরমের মধ্যে তার যে পোশাক, সেই পোশাক পরে রীতিমতন তার কেটে গিয়েছে মিঠুন চক্রবর্তীর। আর এই মন্তব্যটা করেছেন কিন্তু সাংবাদিক বৈঠকে বসেই পাল্টা কুণাল ঘোষ। তর্ক বিতর্ক, একদিকে মন্তব্য, তার পাল্টা মন্তব্য, আর সব নিয়ে রাজনীতি এখন আবার ফের ফুলে ফেপে উঠছে এবং রাজনীতির মাটিও গরম হচ্ছে। কারণ একদিকে শাসক শিবিরকে যেরকম আক্রমণ করছে বিরোধী শিবির, আবার বিরোধী শিবিরের সেই আক্রমণকে পাল্টা প্রত্যুত্তর দিয়ে আক্রমণ করতে ছাড়ছে না শাসক দল। ফলে নির্বাচনের আগেই দুজন দুদিকে যেরকম মন্তব্য করবেন, দুটো প্রসঙ্গকে টেনে নিয়ে আসবেন, সেটা কিন্তু হচ্ছে না। হ্যাঁ, তৃণমূল কংগ্রেসের তরফে কুণাল ঘোষ যে যুক্তিগুলো দাঁড় করিয়েছেন, যে যুক্তি প্রসঙ্গ সামনে তুলে এনেছেন মিঠুন চক্রবর্তীর সম্পর্কে, নিঃসন্দেহে বিরোধিতা। কিন্তু একজন ব্যক্তির নাম শুনে পচা নর্দমা বলে মাইক্রোফোন ছুঁড়ে ফেলে দেওয়া একটা সংবাদ মাধ্যমের, সেটা কিন্তু অবশ্যই যেরকম দৃষ্টিকটু, ঠিক সেরকম ভাবে কিন্তু মেনেও নেওয়া যায় না। কারণ ঠিক মতো কাউন্টারও করেননি, আবার ঠিক মতো জবাব দিয়ে বিরোধিতাও করেননি মিঠুন চক্রবর্তী। ফলে এই ক্ষেত্রে রাজনৈতিক বিশ্লেষকরা আর রয়েছেন, তারা কিন্তু একটু নাম্বারিং সিস্টেমে যদি যান, তাহলে কিন্তু বোধহয় তৃণমূল কংগ্রেসকে একটু এগিয়ে রাখবেন। কারণ মিঠুন চক্রবর্তী বিরোধিতাই করেননি, একেবারে মাইক্রোফোন ছুঁড়ে ফেলে দিয়েছেন। দুটো ঘটনা আপনাদের সামনে রাখলাম, দুদিকের, বিজেপি বনাম তৃণমূল। আপনারা কি মনে করেন এই ভিডিওগুলো দেখে? নিশ্চয়ই আমাদেরকে কমেন্ট করে জানাবেন, আমরা আপনাদের কমেন্টের অপেক্ষায় রইলাম। সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমাদের ইউটিউব চ্যানেল এক ঝলকে মিডিয়া।